বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় আবেদনপত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা নবম দশম শ্রেণীতে পড়ছো এবং দাখিল শ্রেণীতে পড়ছো, তাদের বইয়ের ১৬৫ নম্বর পৃষ্ঠা খোলার জন্য আহ্বান করছি। ১৬৫ নম্বর পৃষ্ঠা খোলার জন্য আহ্বান করছি। এবং যারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে, দাখিল পরীক্ষার্থী রয়েছে, তাদের জন্য এই ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ বেশি। আজকের বিষয় হলো পাঠাগার স্থাপনের জন্য আবেদন। আমি এখানে একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি এবং তোমাদের বই থেকে আলোচনা করা হবে। নমুনা প্রশ্নটি লক্ষ্য করো। মনে করো তোমার নাম ফাবিয়া জামান, তুমি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। তোমার উপজেলায় একটি পাঠাগার স্থাপনের জন্য উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট আবেদনপত্র লিখো। তোমাদের বইয়ে লেখা আছে কোন শিরোনামে আমরা একটু লক্ষ্য করি। ৪ জুলাই ২০২১ এই তারিখে তুমি লিখবে। তোমার যেদিন পরীক্ষা দিবে সেদিনের তারিখটা লিখলে ভালো হয়। তারপরে লিখবে চেয়ারম্যান ফুলজুরি ইউনিয়ন পরিষদ, বরগুনা সদর উপজেলা, বরগুনা। এই ঠিকানায় তোমাদের বইয়ে লেখা আছে। এখন আমি যে নমুনা প্রশ্নটা দিয়েছি সেখানে তুমি কিভাবে লিখবে। আজকে ২৪ জুলাই ২০২৪, তাহলে এখানে আমরা লিখব উপজেলা নির্বাহী অফিসার বা কর্মকর্তা। আমরা এখানে লিখব উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারপরে কোন উপজেলা? ব্রাহ্মণপাড়া। তারপরে লিখব ব্রাহ্মণপাড়া উপজেলা। তারপরে লিখব কুমিল্লা। লেখার পরে লিখব বিষয়। বিষয়টা হলো পাঠাগার স্থাপনের জন্য আবেদন। এই পর্যন্ত তুমি যদি লিখতে পারো ঠিকঠাক ভাবে, তাহলে তুমি ২ নম্বর পাবে। আমি এখানে কি বলছি, প্রথম লিখতে হবে তারিখ, প্রথম লিখতে হবে তারিখ, তারপরে লিখতে হবে শিরোনামের ঠিকানা। এখানে শিরোনামের ঠিকানাটা হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। এটা হইলো এই দরখাস্তের নমুনার বিষয়। আর তোমাদের বই লেখা আছে চেয়ারম্যান ফুলজুরি ইউনিয়ন পরিষদ, বরগুনা সদর উপজেলা, বরগুনা। বিষয় হলো পাঠাগার স্থাপনের জন্য আবেদন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটা নতুন দেখছো তাদেরকে ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। তারপরে দেখবো আমরা বিষয় পাঠাগার স্থাপনের জন্য আবেদন। তারপরে মূল বক্তব্যে আমরা যাব। মহোদয় অথবা মহাত্মন অথবা জনাব, যে কোনো একটি বিষয় আমরা লিখতে পারবো। এখানে আমরা বরগুনা জেলার সদর উপজেলার ফুলজুরি ইউনিয়ন পরিষদের বাসিন্দা। তোমাদের এখানে নমুনা প্রশ্ন ছিল কুমিল্লা জেলা, তাহলে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা লিখবে এই কথাটা। আমাদের ইউনিয়নের জায়গায় আমি লিখবো আমাদের উপজেলায়। তোমাদের বইয়ে লেখা আছে আমাদের ইউনিয়নের বাসিন্দাদের শিক্ষার হার সন্তোষজনক। তাদের অনেকেই বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সহ নানা পেশায় যুক্ত। বর্তমানে এই ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব উন্নয়নের কারণে নানা প্রকার সহ-শিক্ষাক্রম কার্যক্রম এগিয়ে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, এখানে আমরা কি লিখেছি, তোমাদের বইয়ে কি লেখা হয়েছে, এই ইউনিয়নের সাক্ষরতার হার সন্তোষজনক এবং বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় চাকরি করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে সহপাঠ্যক্রমিক কার্যক্রমের গতি ত্বরান্বিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে, এই ইউনিয়নে শিক্ষা গ্রহণের জন্য
অব্যাহত শিক্ষা গ্রহণের জন্য কোনো পাঠাগার নেই। সেজন্য এই অঞ্চলের জনগণ নিয়মিতভাবে বই পাঠ করার মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে এখানে ইউনিয়নের পরিবর্তে আমরা কি লিখব? এই উপজেলায়। তারপরে লিখতে হবে এই মতাবস্থায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আমরা একটু লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন ভিডিওটা দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। তারপর আমরা লিখব, তোমাদের বইয়ে লেখা আছে এই অবস্থায় ফুলঝুরি ইউনিয়নে একটি পাঠাগার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রশ্নে লেখা ছিল ব্রাহ্মণপাড়া উপজেলা, এখানে লেখা হয়েছে ফুলঝুরি ইউনিয়ন। এখন প্রশ্নতে যদি ব্রাহ্মণপাড়া না থেকে অন্য কোনো উপজেলার নাম থাকে তাহলে সেই উপজেলার নাম লিখতে হবে। তারপরে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো বিনীত ফুলঝুরি ইউনিয়নবাসীর পক্ষে মোহাম্মদ হাবিবুর রহমান, ফুলঝুরি, ডাকঘর ফুলঝুরি, জেলা বরগুনা। এই শিরোনামে তোমাদের বইয়ে লেখা আছে। আমার নমুনা প্রশ্নে আমি লিখেছিলাম, কি লিখেছিলাম শিক্ষার্থী বন্ধুরা? ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া উপজেলার পক্ষে নাম হলো ফাবিয়া জামান, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। দরখাস্তের মূল বিষয়টা হলো আমাদের লক্ষ্য রাখতে হবে দরখাস্ত লেখার সময় মূল বিষয় হলো পাঠাগার স্থাপনের জন্য আবেদনপত্র এই দরখাস্তের জন্য, আর উপজেলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা এই শিরোনামে আমরা দরখাস্তটাকে অ্যাড্রেস করেছিলাম। আবার আমি তোমাদের সাথে একটু আলোচনা করি। এখানে কি লিখেছিলাম? মনে করো তোমার নাম ফাবিয়া জামান, তুমি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। তোমার উপজেলায় একটি পাঠাগার স্থাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি আবেদনপত্র লেখো। তাহলে এখানে মূল বিষয় হলো তারিখ, তারপরে লিখবো আমরা উপজেলা, নির্বাহী কর্মকর্তা, তারপরে লিখবো ঠিকানা ব্রাহ্মণপাড়া কুমিল্লা। এই শিরোনামে প্রশ্নটা আমি নমুনা প্রশ্ন দিয়েছিলাম এবং প্রশ্নতে যদি যেটা থাকবে সেটা লিখবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে ক্লাসটা সমাপ্ত ঘোষণা করলাম। আসসালাম।